বাচ্চা কিচ্ছু খেতে চায় না। বাচ্চাকে খাওয়াবেন ১ চামচই যথেষ্ট। ১ চামচেই আপনার বাচ্চা সব ধরনের পুষ্টি পেয়ে যাবে। এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আমার বেবিকেও আমি খাওয়াই, আপনারাও ট্রাই করতে পারেন। এই রেসিপিটি করার জন্য আমি নিয়েছি গাজর আর বিটরুট আর হচ্ছে নরমাল আলু। আমার কাছে মিষ্টি আলু ছিল না, কোথাও পাচ্ছিলাম না। তাই আমি নরমাল আলুটাই নিয়েছি। এখন আমি সবগুলো গ্রেট করে নিব। আমি কিন্তু সবগুলো থেকে একটু, একটু করে গ্রেট করে নিব। কারণ বাবুর জন্য যতটুকু রান্না করব ততটুকুই আমি নিব। বাচ্চাকে সবসময় ফ্রেশ মানে খাবারটা আমি দেওয়ার চেষ্টা করি। আর এই খাবারটা কিন্তু আপনারা ১ বছরের পর থেকে দিবেন। যদি ৮ মাস পর থেকে দিতে চান তাহলে বিটরুটটা অ্যাভয়েড করবেন। বিটরুটটা কিন্তু ১ বছর পর থেকে দিতে পারবেন। আর সব কিছু ৮ মাস থেকে দিতে পারবেন। বাচ্চাদের সকল ধরনের চায়না প্রোডাক্ট কিন্তু আমাদের পেজে পেয়ে যাচ্ছেন। বাচ্চাদের খাবার থেকে শুরু করে বাচ্চাদের কম্বো সেট, বাচ্চাদের ফিডিং চেয়ার, বাচ্চাদের বিভিন্ন রকমের প্লেট কালেকশন, সিলিকনের প্লেট, মেলামাইনের সেকশন প্লেট থেকে শুরু করে মামপট, ফিডার সব অরিজিনাল চায়না প্রোডাক্ট কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন। নিতে হলে আমার এই পেজে যেখানে ভিডিও দেখছেন এই পেজে অথবা জান্নাতস কালেকশনে মেসেজ করতে হবে। দ্রুত নিয়ে নিন, বাচ্চাদের চায়না প্রোডাক্ট স্টকে আছে। জাইফা মনিকে আমি বিভিন্ন ধরনের খাবার খাইয়ে থাকি, কিন্তু সবসময় সময়ের কারণে বা ব্যস্ততার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। আর বাচ্চা থাকলে তো বুঝেনি, 2টা বাচ্চাকে নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত থাকি, সাথে বিজনেস সামলাই, সব কিছু মিলিয়ে এখন কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না। তো যাই হোক, এই যে আলু, বিটরুট আর গাজর আমার গ্রেট করা হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করার জন্য, যেটাতে আপনার বাচ্চা পর্যাপ্ত ভিটামিন, মিনারেলস, আপনার সব ধরনের পুষ্টি পেয়ে থাকে। কারণ আমরা বাচ্চা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে খুব হেভি আর টাইম লাগে এমন কোনো খাবার রান্না করতে পারি না। সেজন্য পুষ্টিতে ভরপুর অল্প সময়ে রান্না করা যায় এমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি। এখন আমি প্যানের মধ্যে বাটার নিয়ে নিব। আমলের এই বাটারটা নিব। আমি জাইফা মনিকে প্লাস আমার বড় মেয়ে জান্নাতকেও কিন্তু এই বাটারটা খাওয়াই। অলমোস্ট আমার 2 থেকে 3টা চলে যায় মাসে, মানে এত পরিমাণ বাটার খাওয়া হয় আমাদের বাসায়। তো এখন হচ্ছে আমি এখানে বাটার নিয়ে নিব অল্প পরিমাণে। এই বাটারটাও কিন্তু আমাদের পেজে স্টকে আছে, যারা নিতে চান নিতে পারবেন। এই বাটারটা আপনার বাচ্চার জন্য, আপনার বাচ্চার ওয়েট গেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি সবসময় বাটার দিয়ে বিভিন্ন খাবার দিই আমার বাচ্চাদেরকে। আমার 2টা বাচ্চা, একটার বয়স 3 বছর প্লাস আর একটা হচ্ছে এখন 1 বছর চলতেছে। তো 2টা বাচ্চাই মাশাআল্লাহ আমার বাটার খুব পছন্দ করে। আর বাটার দিয়ে যদি কোনো খাবার রান্না করে দেই তাহলে সেটা স্মেলটাই আসে অন্যরকম। আপনি একবার ট্রাই করে দেখবেন কি সুন্দর ঘ্রাণ আসে। তো বাটারের মধ্যে এখন ওটসটা আমি ভেজে নিব। আসলে ওটসটা ভেজেও রান্না করা যায়, এমনিতে আপনি ভাজা ছাড়াও রান্না করতে পারবেন, কিন্তু ভেজে যদি রান্না করেন সেটা ঘ্রাণ আর এটার যে স্বাদ সেটা অন্যরকম হয়ে যায়। আর এখানে যে ওটসটা ব্যবহার করেছি সেটা হচ্ছে অর্গ্যানিক বেবি ওটস। আমি আমার ছোটো মেয়ে প্লাস বড় মেয়ে দুইজনকেই এই ওটসটা খাওয়াই। এটা আমার কাছে পার্সোনালি বলবো অনেক ভালো লাগে আর বাচ্চাদের জন্য অনেক ভালো। তো জাইফা মনির জন্য আমি সবসময় এটা সাজেস্ট করি। আর আপনাদের বেবির জন্য নিতে পারবেন, 6 মাস থেকে এই ওটসটা খেতে পারবে যে কোনো বয়সী বাচ্চারা। তো এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব বয়েল করার জন্য। ওটসটা কন্টিনিউ আমার বাসায় রান্না করা হয়, কারণ জাইফা মনিকে আমি দিনের বেলায় একবার হলেও ওটস খাওয়াই, কারণ এটা বাচ্চাদের পটি নরম করতে সাহায্য করে। তো এখন হচ্ছে গ্রেট করা আলু, গাজর আর হচ্ছে বিটরুটটা দিয়ে দিব। আর এখন আসি এটার পুষ্টি, কেন এত পুষ্টি। আসলে আমরা সবাই জানি বিটরুট কিন্তু বাচ্চাদের বা বড়দের সবার জন্যই অনেক বেশি উপকার। এটা কিন্তু আপনার বাচ্চার শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়াবে, রক্ত উৎপাদন করবে। তো এটা বাচ্চাদেরকে ট্রাই করবেন দেওয়ার জন্য, আর এটা 1 বছর পর থেকেই দিতে হবে। ফাইনালি কিন্তু আমার রান্না রেডি, অনেক কম সময় লেগেছে, প্লাস দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। এখানে আমি চিজ অ্যাড করতে চেয়েছিলাম, যেহেতু বাটার দিয়েছি তাই আর ভাবলাম যে আজকে আর চিজ দিব না। তো এই যে দেখেন কতটা ঘন হয়েছে। আপনার বাবুকে আপনার একটু পাতলা করেও দিতে পারেন, কিন্তু জাইফা মনি হেভি একটু ভারী খাবার খেতে পারে, সেজন্য আমি একটু ঘন রেখেছি। তো মাশাআল্লাহ আমার জাইফা মনি অনেক পছন্দ করেছে, আপনারাও ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।